আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল। এখন বাজছে সকাল 10টার মতো। তো এটা কিন্তু রবিবারের ভিডিও ছিল। রবিবারের দিনের যা ঘটনা ছিল সেটাই আমি ক্যামেরাবন্দি করে আজকে সোমবারে আপলোড করছি। রবিবারে সময় পাই না, আর কেন সময় পায় না, কিসের জন্য পায় না, সবটাই আপনাদেরকে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব। আর সকাল সকাল ছেলে আর স্বামী চলে গিয়েছিল এই যে চিকেন আনার জন্যে। আর আজকে সানডে, আজকে চিকেন ডে, মাটন ডে, ফিশ ডে, যাই বলুন, আজকে একটু এনজয় করে খাওয়া দাওয়ার দিন, একটু বসে বসে গল্প করার দিন, একটু রেস্ট করার দিন, তাই না? তো সেই জন্যে আর কি আমি সবজি টবজি কাটতে শুরু করে দিয়েছি, চিকেন বানাবো। আর এইদিকে চিকেনটা রাখলাম ধুয়ে টুয়ে, আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো পা, এই পা দুটো মাস্ট, আমার একটা, আমার ছেলের একটা। আমি যেমন পা খেতে ভালোবাসি, ছেলেও কিন্তু ভীষণ ভালোবাসে। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর দুটো রান্না আগে হয়ে গেছে, সেই দুটো রান্না আমি দেখাতে পারিনি। আর এই যে এই রান্নাটা, আমি চিকেন রান্নাটা দেখাচ্ছি। তো একদম দেশি ঘরোয়া স্টাইলে চিকেন দিয়ে আলু কষা কষা হবে। তো আলুগুলো তার জন্য ভেজে নিই, নাহলে ভাজা আলু ছাড়া চিকেনে আমার বেশ ভালো লাগে না। অনেকে কাঁচা আলু দেয়, হ্যাঁ, যাদের ভালো লাগে তারা দিতেই পারে, কিন্তু আমার ভালো লাগে না। তো তেল আরেকটু বেশি পরিমাণে দিলাম, কারণ অন্য অন্য রান্নায় আমি কম তেল দিই, কিন্তু চিকেন রান্নায় একটুখানি বেশি তেল না হলে না ভালো লাগে না। তো ফোড়নে আমি গরম মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, দারচিনি, লং, একটু গোলমরিচ, এগুলো দিয়ে দিলাম। তারপরে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নিয়ে আস্তে আস্তে মশলা টশলা অ্যাড করব, তারপরে চিকেন রান্না হবে। তো যেটা বলছিলাম, আজকে কেন ভিডিও আপলোড করতে পারি না বলুন তো, মানে সানডের দিনের কথা বলছি। আর সানডের দিনে বেশি ভিডিওও বানাতে পারি না, কারণ সানডেতে হাজব্যান্ড থাকে, ছেলে থাকে। তো সেদিন একটু ফ্যামিলির মধ্যে একটু বেশি গল্প হয়, তিনজনের মধ্যে একটু খুনসুটি হয়, একটু মারপিট হয়, একটু আনন্দ হয়, একটু জমিয়ে খাওয়া দাওয়া হয়। তো সেই সব কিছুর মাঝে না এই মোবাইলটা সবসময়, এই ক্যামেরাটাকে অন করে ধরে নেওয়া, এটা আর সময় থাকে না, মনে থাকে না, ভালো লাগে না, অনেক কিছু হয়ে যায়। তো আর যতটা পেরেছি আমি খাবার দাবার কী কী বানাচ্ছি, কতটা অল্প কিছুক্ষণের ভিডিও, 7-8 মিনিটের, আপনারা একটু মন দিয়ে দেখুন বা একটুখানি সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এই চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে টমেটো, তারপরে সমস্ত রকমের মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা বেশি দিইনি, তার জন্য আর কালার হবে না বলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এবার ভালো করে কষানোর পালা। কষিয়ে কষিয়ে তেল ছেড়ে আসবে যখন, তখন চিকেনটা দিতে হবে। আমার মনে হয় প্রায় অলমোস্ট প্রায় 90% মানুষই জানে চিকেন কীভাবে রান্না করতে হয়। এটা শিখিয়ে দেওয়ার কিছুই নেই, বা আমি অন্য কোনো এমন একটা ভ্যারাইটিস রান্না করছি না যে আপনাদেরকে দেখাতে হবে। কিন্তু এই রান্নাটা করতে করতে আপনাদের সঙ্গে গল্প করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো সেই রান্নাটা করতে করতেই আপনাদের সঙ্গে গল্প করছি, কথা বলছি, আড্ডা মারছি, সেটাই আর কি। তো এই রান্না এবার কষানো হয়ে গেছে, পেঁয়াজটা মানে তেল ছেড়ে দিয়েছে, বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবার কিন্তু চিকেনটা দিয়ে দেবো। আর এই পা দুটো জানেন, মানে আরিয়ানের পাপা অতটা কমফর্টেবল নয় এই পা দাও, মানে দোকানে যেয়ে বলাটা, এই যে দুটো পা দুটো দেবেন, তো এটাও বলতে মানে অস্বস্তি বোধ করে, লজ্জা লাগে। কিন্তু আমার আর আমার ছেলের জ্বালায় ওকে প্রত্যেক সপ্তাহে এই পা দুটোকে নিয়ে আসতে হয়। আরে বললেই দিয়ে দেবে, কোনো ব্যাপার নেই, মানে ও জাস্ট বলতে ওর মানে হয়তো লজ্জা লাগে বা কিছু ব্যাপার আছে। আর আমি তো যাই না, আমি তো বাড়ির কাজ করি, ও আর ওর ছেলে যায়। তো প্রত্যেক সপ্তাহে ওকে আনতে হয়, আর আমি আর আমার ছেলে খুব মজা করে ওটা খাই। পা খেতে ভীষণই ভালো লাগে বলুন। আমার মনে হয় চিকেনের পিস না দিক, আমাকে ওই পাটা আর একটুখানি ঝোল দিয়ে দিলে না আমি খেয়ে নেব, বেশি তরকারি আমার লাগবে না। আর আজকে বেশ কষা কষা করে করেছিলাম, একদম ঝোল দিইনি, পানি দিইনি। ওই চিকেনের পানি, মানে বেরোনো পানিতে যে রান্নাটা হয়েছিল, সেই রান্নাটাই দেখুন কত পানি বেরিয়েছে, আরও পানি বেরোবে। মানে যখন একদম পুরো পরিপক্কভাবে রান্নাটা হয়ে যাবে, তখন কিন্তু অনেকটা পানি বেরিয়ে বেশ সুন্দর কালার চলে আসবে। এখনও সেরকম কালারটা আসেনি। তো আমি এই আলুটাও দিয়ে দিলাম। এই চিকেনের আলুটাই হচ্ছে আসল জিনিস না, যেমন বিরিয়ানির আলুটা আসল জিনিস, এই চিকেন রান্নার এই ভাজা আলুটা দারুণ লাগে। আর তার উপর থেকে একটু মাটন মশলা ছড়িয়ে দিলাম। চিকেন রান্নাতে মাটন মশলা, আরে মশলাটা কী করে জানবে ও কিসে যাচ্ছে, কিন্তু গন্ধটা তো হবে, খুব সুন্দর একটা গন্ধ আসে।
দারুণ লাগে, সেই জন্যেই আমি দিই। আর আমার হাজব্যান্ড কি একটু গরম মশলার গন্ধ বা একটু এই চিকেন মশলা বা মাটন মশলার গন্ধটা তরকারিতে না একটু ভালো পছন্দ করে। তো যেটা স্বামী পছন্দ করে সেটাই করা উচিত, তো সেটাই করি। আর আমারও ভালো লাগে, আমার ভালো লাগে না নয়, আমারও ভালো লাগে। ছেলে আর স্বামী যেটা ভালোবাসে সেটা আমিও ভালোবাসি। তো সকাল থেকে অনেক কিছু আজকে খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু মানে এই শীতের দিনের পিঠে খাওয়া হয়েছে সকাল থেকে। আঁশকে পিঠে বা ফোর পিঠে বা চিতুই পিঠে অনেক নাম আছে, তো ওই পিঠেটাই বানিয়েছিলাম। আর এই যে দেখুন আমাদের খাবার নিয়ে আমরা বসে পড়েছি। খাবারে আজকে অনেক কিছুই আছে, ভাত আছে, তারপরে এই যে লাল লাল চিকেনের ঝোল, দেখুন কি সুন্দর লাগছে না, এরকম দারুণ টেস্টি হয়েছিল কিন্তু। আর আরিয়ানকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম, তবুও ওর অভ্যাস হয়ে গেছে আমি যখনই ভাত খাবো আমার সঙ্গে দুমুঠো খাবে। এই যে মেথি শাক ভাজা, আর এই যে করলা আর আলু ভাজা, আর এই যে স্যালাড, ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আমাদের এই তিনজনের জন্য এই মেনুটা এনাফ, আর দারুণ আমরা এনজয় করে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। তো বিকালবেলায় ঘুম থেকে উঠে এই ফুচকাটা কিন্তু আমি বানাইনি, এই ফুচকাটাই পাশের রুমের যে দিদিটা আছে উনি বানিয়েছিলেন। তো উনি আরিয়ানকে আমাদেরকে সবাইকে দিয়েছেন। আর আমরা বানাচ্ছি চিকেন পকোড়া। এই যে দেখুন, এক ঝাঁক আমি কড়াইয়ে দিয়ে রেখেছি আর এক ঝাঁক তুলে নিয়েছি। এটা যেটা আছে সেটা কিন্তু আমার ছেলেই খাবে সম্পূর্ণটা। ও চিকেনের সব জিনিস খেতে খুবই ভালোবাসে, চিকেন মানে ননভেজটা খেতে খুবই ভালোবাসে, তার মধ্যে এই চিকেন মাটন এগুলো বেশি ভালোবাসে। মাছ ডিমও খায় কিন্তু এগুলো বেশি। আমার পকোড়া কখন হবে সেটার অপেক্ষায় বাপ ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখুন বিকাল একদম হয়ে গেছে, গড়িয়ে এবার সন্ধে হবে। আমাদের ওখানে হয়তো এতক্ষণ সন্ধে হয়ে গেছে, 5টা 5:30 বাজছে, তো রোদ একদমই কমে গেছে, রোদের রেশ নেই। তো এই যে সন্ধ্যাবেলার সময় আরিয়ানের পাপা নিয়ে এসেছিলো আমাদের জন্য আইসক্রিম। এই দেখুন অরুণ আইসক্রিম, 5 টাকা 10 টাকা 15 টাকা এগুলোই খুব পাওয়া যায় না, তো আরিয়ানের পাপা আমাদের জন্য নিয়ে এসেছিলো। ছেলের সর্দি কাশি, তবুও পাপা নিয়ে এসেছে আইসক্রিম, আর ছেলে একদম একদম খুশিতে লালে লাল। তো আজকে আমরা এই আইসক্রিমটা খাই, এনজয় করি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসি, দেখা হবে পরের একদিন। সকলে ভালো থাকবেন, খুদা হাফিজ।